आज আমি সুজি আম দুধ দিয়ে আম দুধ বানিয়ে দেখাচ্ছি। এর জন্য নিয়েছি 4 পিস আম, 100 গ্রামের মতো সুজি, 4 চামচ নিয়েছি চিনি আর কিছু কাজু কিশমিশ, আর দুধ নিয়েছি 700 মতো। এই নিয়ে আজ আমার রেসিপিটা রেডি করছি। নামিয়ে রাখছি। রেখে আমি এবার কড়াইটা বসিয়ে দেব। গ্যাসটা জ্বাললাম, জেলে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে আমি এতে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সুজিটাকে গরম কড়াইতে ভালো করে ঘিটা দিয়ে ভেজে নেব আর কি। সুজিটা দিয়ে দিয়েছি। এটা বেশ সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। আম অনেক রকমভাবে খাওয়া হয়। আমের সময় তো বিভিন্নভাবে আম খাওয়া যায়। সব সময় তো কেটে খাওয়া হবে এরকম আর কি না করে, এটা একটু পরিবর্তন হওয়ার জন্য আমি দুধ দিয়ে সুজি দিয়ে এই আম দুধটা বানাচ্ছি। খেতে খুবই সুন্দর হয়। বেশ সুন্দর, বেশ গন্ধ বের হয়েছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। এবারে দুধটাকে আমি গরম করতে দিয়ে দিলাম। দুধটা আমি ফুটিয়ে রেখেছি। এবার এটা একটু গরম হয়ে গেলে তারপরে আর কেটে সুজি দিতে হবে। কিন্তু সুজিটা দেওয়ার সময় কিন্তু চেষ্টা করতে হবে বারে বারে নেড়ে দিতে, নইলে ওটা দলা পেকে যাবে। বারবার নাড়তে নাড়তে সুজিটা দিলে তাহলে দুধের সাথে আর কি জমাট বেঁধে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে না। এমনি করে কিছুক্ষণ আমি সুজিটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে একটু সুজিটাও সিদ্ধ হয়ে আসবে। সুজিটা আমার মোটামুটি আর কি দুধের সাথে ভালো সুন্দর মিশে গেছে আর হাফ সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি চিনি আর কাজু কিশমিশ একসাথে দিয়ে দিলাম। দিয়ে ওটা কিছুক্ষণ ফুটতে থাকবে। তারপরে আমগুলোকে, পাকা যত নরম আম হবে তত সুবিধা, সেই কারণে আমগুলো একবারে আমি এরম করে চিপে চিপে ওর মধ্যে মিক্সড করে দেব। এটা খুব সিম্পল সহজ খাবার, বানাতেও খুব ঝামেলাও নেই, চটপট আর কি হয়ে যায়। তবু আমি একটু করে দেখালাম যে এটা খেতে পরিবর্তন অবশ্যই, কিন্তু খেতেও ভালো লাগে। ছোট বড় সবাইয়ের ভালো লাগার মতো একটা খাবারটা। দেখো এমনি করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে করে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম। দেখো খেতে খুবই সুন্দর। আমি আর কি বানিয়ে তোমাদেরকে দেখালাম। তোমরা বানাও, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো। আর কেমন হলো আমাকে জানিও। আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো।